আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানি হামলা ইসরায়েলের 100 বারই ক্ষতিগ্রস্ত। আরো জানিয়ে দিব ইসরায়েলে আরো বড় হামলার হুমকি খামেনির। এবার ইসরায়েলের হামলা চালানো হিজবুল্লাহ ও হুতিরা। আরো জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে যে সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করলো ইসরায়েল। এবং সবশেষ জানিয়ে দিব পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো আমেরিকাকে তাড়ানো, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইরানি হামলায় ইসরায়েলের 100 বারই ক্ষতিগ্রস্ত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরে হট শাহরন শহরে প্রায় 100 বারই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার শহরটির কর্মকর্তাদের উদ্ধৃত করে ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ প্রচার মাধ্যম KNN জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানি হামলায় কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে বেশ সময় লাগে। তবে বেশ কিছু বাড়ি সামান্য ক্ষতি শিকার হয়েছে। মঙ্গলবার রাতে ওই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর রেডিও নিশ্চিত করেছে যে ইরানের রকেটগুলো বেশিরভাগই হট হাসারানের নেতানিয়া এলাকায় আঘাত এনেছে। এই মোতানিয়া এলাকাটি তেল আবিবের একটি বড় অংশ জুড়ে অবস্থিত। ইরান ইসরায়েলের মধ্য চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ বিষয়ে ইসলামিক রেজুলেশনারি গার্ডস কর্পস জানিয়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল এবং IRGCর কমান্ডার আব্বাস নীল ফোরাশনের হত্যার প্রতিশোধের হিসাবে এই অভিযান চালানো হয়। IRGC এই অভিযানকে অপারেশন ট্রু প্রমিস নাম দিয়েছে এবং তাদের এই অভিযান 90% সফল হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের এই হামলাকে বিরাট ভুল হিসেবে অভিহিত করেছেন। যুদ্ধবাজ এই নেতা বলছে ইরান অবশ্যই এর জবাব পাবে। ইরানের এই হামলাটি এমন সময় হলো যখন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি গাজা ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে তার আগ্রাসন চালিয়ে আসছিল, আর ইরান এতে সরাসরি জড়িয়ে পড়া এখন তা বড় আকারে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। সূত্র আনাদুল এজেন্সি। ইসরায়েলে আরো বড় হামলার হুমকি খামেনির। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাতে আকস্মিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এবার ইসরায়েলে আরো বড় ধরনের হামলার হুকুম দিয়েছে ইরান। নিজের এক্স হ্যালেন্ড থেকে করা এক পোস্টে এমন হুমকি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হিব্রু ভাষা করা ওই পোস্টে খামেনি লেখেন, ইহুদিবাদী শাসকেরা জীর্ণ ও ক্ষয়ষ্ণু দেহের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের আঘাত আরো শক্তিশালী ও বেদনাদায়ক হবে। এর আগে ইরানের জনগণের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই বার্তা ইরানের শাসকদের বিরুদ্ধে দেশটির জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করেননি তিনি। এর কয়েক ঘন্টা পর ইসরায়েলের হামলা চালায় ইরান। অবশ্য ইরানি হামলা জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেতানিয়াহু জানিয়েছে, যারাই তাদের আঘাত করবে তাদের পাল্টা আঘাত করা হবে। মঙ্গলবার রাতে প্রায় 180টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় তেহরান। আকস্মিক এই হামলা ইসরায়েলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্য ইরানের বেশ কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর এই পদক্ষেপ নিল তেহরান। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কড়া জবাবে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার তার এক ঝলক দেখালো তেহরান। যদিও ইরান থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা সম্ভাব্য খবর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্র, দিয়েছিল সরাসরি হুমকি, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলি বিভিন্ন টার্গেটে হামলা চালায়। এবার ইসরায়েলে হামলা চালালো হিজবুল্লাহ ও হুতিরা। এবার ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। 2 অক্টোবর এমন দাবি করেছে গোষ্ঠীগুলো। পৃথক প্রতিবেদনে খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স। বিবিসি জানিয়েছে হিজবুল্লাহ বুধবার সকালে ইসরায়েলের উপর ধারাবাহিক হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলার দাবি করেছে তারা। একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে স্থানীয় সময় 7:15 থেকে 7:20 মধ্যে 3টি হামলা পরিচালনা করেছে হিজবুল্লাহ। এই হামলা শতুলা ও মাসকাফ আমের বসতিতে জড়ো হওয়া ইসরায়েলি সেনা এবং সোমেরা ব্যারাকে ইসরায়েলি শত্রু বাহিনীর সমাবেশ লক্ষ্য বস্তু করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। শেষ কয়েক মিনিটে গোষ্ঠীটির বেশ কয়েকটি লক্ষ্য বস্তুতে সরাসরি এবং নির্ভুল আক্রমণ করে সক্ষম হওয়ার দাবি করেছে। লেবাননে আদাইশে শহরের ইসরায়েলি বাহিনীকে বিতাড়িত করার দাবি করেছিল হিজবুল্লাহ। এর কিছুক্ষণ পরই এই হামলার ঘটনা সামনে এলো। হিজবুল্লাহ এমন দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি ইসরায়েলের। একই দিনে ইয়েমেনের হুতিরাও ইসরায়েলে হামলা দাবি করেছে। তারা বলছে ইসরায়েলের
সামরিক চৌকি লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তারা। বুধবার গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলছে, হুতিরা 3টি ডানাযুক্ত কুদস 5 রকেট ইসরায়েলি গভীরে সামরিক পোস্টগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তবে ইয়েমেন থেকে রকেট নিক্ষেপ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। এর আগে মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে 181টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী এলিট শাখা ইরান রেভলিউশনারি গার্ড কর্পোরেশন IRGC। এই হামলায় হতাহতের তথ্য জানায়নি ইসরায়েল, তবে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। ইসরায়েলের বিরুদ্ধে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান, ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ইরান। তারা বলছে ফিলিস্তিনি গাজা ও লেবাননে অনবরত ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে আগে থেকে উত্তাল মধ্যপ্রাচ্য সংঘাত আরো তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কোন বাহিনী এই হামলার যুক্ত ছিল এবং কি ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রেস টিভি জানিয়েছে দিবাগত রাতে 3 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC কাদর, ইমাদ এবং ফাদ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র শতকরা 90% কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত এনে সক্ষম হয়েছে। এই অভিযানে ইরান যে কাদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা মূলত 2005 সালে ব্যবহার উপযোগী করে, যা শাহাব 3 মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নত সংস্কার। এই লিকুইড ও সলিড ফুয়েলে চালিত 2 ধাপ বিশিষ্ট ক্ষেপণাস্ত্র, প্রথম ধাপ লিকুইড ফুয়েল চালিত এবং দ্বিতীয় ধাপ সলিড ফুয়েল চালিত। এই ক্ষেপণাস্ত্র 3টি ভার্সন রয়েছে। একটি পাল্লা 1350 কিলোমিটার, আর একটি পাল্লা 1650 কিলোমিটার এবং সর্বশেষ ভার্সনের পাল্লা 1950 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র 15.86 মিটার থেকে 16.58 মিটার পর্যন্ত লম্বা এবং এর ব্যাসার্ধ হচ্ছে 1.25 মিটার। এসব ক্ষেপণাস্ত্র ওজন 15 থেকে 17.5 টন। এই কাদর ক্ষেপণাস্ত্র উন্নত সংস্কার হচ্ছে ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 2015 সালে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার উপযোগী করে তোলা হয়। ইমাদ ক্ষেপণাস্ত্র মূলত ইরানের প্রথম গাইডেড মিসাইল, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগ পর্যন্ত নিজেকে প্রতিরোধ সক্ষম নিয়ন্ত্রণ রাখতে পারে। ইমাদ ক্ষেপণাস্ত্র 1750 কেজির আর্ডন বহন করতে পারে এবং 1700 কিলোমিটার পথ পাড়ি দিতে ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য 1.5 কিলোমিটার। লিকুইড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্র। জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল ইসরায়েল। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাটস বুধবার এ ঘোষণা দিয়েছে। গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কারণ তিনি ইরানের মিসাইল হামলার নিন্দা জানাননি, খবর বিবিসির। ইসরায়েলের কাটস বলছে জাতিসংঘের মহাসচিব পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে এবং তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। জাতিসংঘের মহাসচিব ইসরায়েলি বিরোধী এবং সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থক হিসেবে অভিযুক্ত করেছে কাট। তিনি বলেন আগামী প্রজন্মের কাছে গুতেরেস জাতিসংঘের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। যদিও মঙ্গলবার রাতে ইরানে ইসরায়েলে হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব। এছাড়া আবারও যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 181টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়েন ইরান। এই হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয় ইসরায়েলের সামরিক অবকাঠামো। মার্কিন সংবাদ মাধ্যম CNN নিশ্চিত করেছেন ইরান ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এই ঘাঁটিতে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গেছে। অতঃপর মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত নিচ্ছে ইসরায়েল। দখলদারদের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলছে তারা ইরানের তেল উৎপাদন কেন্দ্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে। পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো আমেরিকাকে তাড়ানো, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনিও বলছেন পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের মাত্র উপায় হলো এই অঞ্চল থেকে আমেরিকাকে তাড়ানো। ইরানের একদল বিজ্ঞান প্রতিভা ও কৃতি শিক্ষার্থী আজ তেহরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির সঙ্গে দেখা করতে গেলে তিনি এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন আমাদের এই অঞ্চলের সমস্যা অর্থাৎ যুদ্ধ সংঘাতের মূলে রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বুবলি আড়ানোর দেশগুলোর অর্থাৎ আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ। যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ পশ্চিম এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধের সংঘাতের অবসান ঘটবে। এর ফলে এই অঞ্চলে দেশগুলো একসঙ্গে সুখে, শান্তি ও নিরাপদের মাধ্যমে বসবাস করতে পারবে। আয়াতুল্লাহ খামেনি আরো বলেন আশা করছি ইরানি জাতি কঠোর প্রচেষ্টা, ইসলামী বিপ্লবের অনুপ্রেরণা এবং অন্যান্য জাতির সহযোগিতায় আমরা এই অঞ্চলকে শত্রুমুক্ত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ শাহাদাত প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বলেন এই দিনগুলো আমরা শোকাহত, বিশেষ করে আমি নিজে অত্যন্ত শোকাতুর। যা ঘটছে তা কোনো ছোটখাটো ঘটনা নয়। জনাব সাইদ হাসান নাসরুল্লাহকে হারানোর সামান্য ঘটনা নয়, এই ঘটনা আমাদেরকে মারাত্মকভাবে বাকগ্রস্ত করেছে। লেবানন ইস্যু এবং আমাদের মহান ও প্রিয় শহীদ সাইদ হাসান নাসরুল্লাহ সম্পর্কে আমরা কিছু বলার আছে। আমি অদূর ভবিষ্যতে এ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ।